وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. يا رب العالمين পরওয়ারদিগার আলম মেহেরবান মাওলা গভীর রজনীতে আল্লাহ উলামায়ে কেরাম নসিহত পেশ করলেন। আমি না খানদান গুনাহগার গোলাম কোরআন হাদিস থেকে কিছু সামান্য কিছু নসিহত পেশ করলাম। তোমার হাবিবের শানে দরুদ প্রেরণ করলাম। রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে লক্ষ কোটি গুণ সব বৃদ্ধি করে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবুজ গম্বুজের নিচে পৌঁছায়া দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ তোমার অনেক নেককার বান্দারা দীর্ঘক্ষণ বসে কোরআন হাদিস থেকে তাফসীর শ্রবণ করলো। আমি গুনাহগার সহ কোরআন হাদিস থেকে কিছু তাফসীর বলার চেষ্টা করেছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোন আমল যদি আমাদের কবুল না হয় আজকের এই কোরআনের মজলিসে বসার কারণে কিয়ামতের ময়দানে আমাদের সকলকে নাজাতের জরিয়া বানায় দাও ইয়া রাব্বুল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। আল্লাহ আমরা গুনাহগার, তুমি তো গফফার। আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো। আমাদের গুনার একটা সীমা আছে কিন্তু তোমার ক্ষমার কোনো সীমা নাই। রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত গুনাহ আর গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনার বোঝা নিয়ে তোমার শাহীদের উপরে হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ পাকাদারিওয়ালা ভাইদেরকে হাত নিয়ে উত্তোলন করেছি। আল্লাহ নাবালিগ শিশু বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আলেম ওলামাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতে ওসিলা করে আল্লাহ আমাদের জিন্দেগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ দুনিয়াতে কত মানুষ এসেছিল, আমাদের দাদা নানা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ গত বছর এই মাহফিলে ছিল, আজকে এই মাহফিলে উপস্থিত হতে পারে না, অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন আল্লাহ জানি না কবরে কোন অবস্থায় আছে। আল্লাহ যদি কোন আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে আল্লাহ, হে আল্লাহ তোমার হাবিবের শানে দরুদের ওসিলা করে আজকে কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের ওই সমস্ত আত্মীয় স্বজনদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও, জান্নাতের বাগান বানায় দাও। কবরটাকে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ বানায় দাও, কবরটাকে মদিনাওয়ালার সাথে কানেকশন তৈরি করে দাও। রব্বুল আলামিন কবর একাকিত্বের ঘর, অন্ধকারের ঘর, সাথী নাই বাতি নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ফোনের মাধ্যমে, টেলিফোনের মাধ্যমে খবর পাওয়া যায়, কিন্তু বাড়ির পাশে দাদা দাদির কোনো খবর পাওয়া যায় না, বাবা মার কোনো খবর পাওয়া যায় না।
রব্বুল আলামিন আল্লাহ অনেক নেককার বান্দাদেরকে হাত উত্তোলন করেছি আল্লাহ। রব্বুল আলামিন কষ্ট করে অনেক দূর থেকে মুসাফির অবস্থায় আছি। রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে তিন ব্যক্তির দোয়া কখনোই ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একটা হলো মুসাফিরের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ আমি গুনাহগার মুসাফির তোমার দরবারে দুইটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ নাকান্দার গুনাহগার ওসিলা করে আল্লাহ আমাদের সকলকে মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, যারা মুনাজাতে শরীক হয়েছে মা বোনরা আল্লাহ তাদেরকে তুমি পর্দানিশী বানায় দাও। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও, স্বামী আনুগত্য করার তৌফিক দাও। আজকে এই দুনিয়াতে আমরা যেভাবে একত্র হয়েছি আল্লাহ কিয়ামতের ময়দানে একই জান্নাতের ছায়াতলে থাকার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ এই মাহফিলকে যারা আয়োজন করেছে কমিটিরা, যারা শ্রম দিয়ে টাকা দিয়ে ফিকির দিয়ে মেহনত দিয়ে চিন্তা দিয়ে যারা চেষ্টা করেছে আল্লাহ সকলকে কবুল করে নাও। মসজিদকে কবুল করে নাও, মাদ্রাসাকে কবুল করে নাও, মাদ্রাসার তলবে আলেমদেরকে কবুল করে নাও, উস্তাদদেরকে কবুল করে নাও। রব্বুল আলামিন মাদ্রাসাকে মহব্বত করে যারা, উলামায়ে কেরামকে মহব্বত করে যারা, তাদেরকেও কবুল করে নাও। রব্বুল আলামিন অবশেষে তোমার কাছে ফরিয়াদ আল্লাহ, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ইয়া আল্লাহ মুসলমানরা যেখানে নির্যাতিত নিপীড়িত আল্লাহ সমস্ত মুসলিম উম্মাহকে এক এবং এক বানায় দাও। ইয়া আল্লাহ সকলকে তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বুল আলামিন আল্লাহ বাংলাদেশকে আল্লাহ শান্তিদায়ক দেশ বানায় দাও। ইয়া আল্লাহ এই গ্রামকে তুমি শান্তিদায়ক গ্রাম বানায় দাও। আল্লাহ যুবক ভাইদেরকে আল্লাহ মসজিদকে তুমি সেবা করার, মসজিদ আবাদ করার তৌফিক দাও। মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও। ইয়া রাব্বুল আলামিন যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও, যারা চাকরি করে হালাল ভাবে চাকরি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ চাকরির মধ্যে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা খেত খামার কাজ করে আল্লাহ খেত খামারের মধ্যে বরকত দিয়ে দাও। ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ দুনিয়াতে থাকার জায়গা আমরা কেউ থাকবো না আল্লাহ, মালাকুল মউত যেদিন আসবে আল্লাহ ঈমানের সাথে কালিমার সাথে আমাদের মউত নসিব করে দাও। জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে জিকির করতে করতে যেন মউত হয় সেই তৌফিক নসিব করে দাও। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, কোনো পানি থাকবে না। রব্বুল আলামিন আল্লাহ তোমার হাবিবের শান নিয়ে আমরা আলোচনা করলাম। সেই কঠিন মুসিবতের দিনে তোমার হাবিবে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের পানি আমাদের জন্য কবুল করে নাও। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না ইয়া আল্লাহ, এত তাপমাত্রা থাকবে আল্লাহ। আল্লাহ ময়দানটা হবে তামার। ইয়া আল্লাহ মানুষ দৌড়াবে, সন্তান বাবা থেকে পালাবে। ইয়া আল্লাহ স্ত্রী স্বামী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে। ইয়া আল্লাহ আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ আইনাল মাফার, পালাবে কোথায়? ইয়া আল্লাহ সেদিন কোনো পালানোর জায়গা থাকবে না আল্লাহ, কোনো সাহায্যকারী থাকবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওযরা উখরা, কেউ কারো সাহায্য করবে না, কেউ কারো বোঝা বহন করবে না। রব্বুল আলামিন সেই কঠিন মুসিবতের দিনে আল্লাহ আল্লাহ তোমার আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যে সমস্ত কথা বললাম আমাকে সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ যার যে মনে তামান্না আকাঙ্ক্ষা সমস্ত আকাঙ্ক্ষাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ যারা বাইরে যাবে তাদেরকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ যারা চাকরি খুঁজতে চাকরির ব্যবস্থা করে দাও, যারা ব্যবসা বাণিজ্য করতে চায় ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলের মুনাজাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.